যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কল্পতরু অনুষ্ঠান মানে তিনিই থাকেন যিনি জাতীয় পুরস্কারে সম্মানিত। কল্পতরু অনুষ্ঠান মানে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোফামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক। তিনি আমাদেরকে নূতন করে একটু অন্যরকম ভাবনায় ভাবতে বাধ্য করেছেন। আর পাঁচজন যেভাবে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করে থাকেন, কিন্তু এই কল্পতরু অনুষ্ঠানের ছাড়াও সারা বছর ধরে তিনি আমাদের একেবারে কাছের বন্ধু, কাছের মানুষ হয়ে রয়েছেন। শ্রী সুব্রত চক্রবর্তী। জানি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এই নামটি পরিচয়ের জন্য যথেষ্ট, কারণ অনেক মানুষ বারবার করে তার প্রতি ভরসা রেখেছেন, তার প্রতি বিশ্বাস রেখেছেন, আর তিনিও দুহাত বাড়িয়ে দিয়েছেন সকলের জন্য। তাই তো 365 দিন 24 ঘন্টা শ্রী সুব্রত চক্রবর্তী এই কল্পতরু অনুষ্ঠানের বাইরেও বারবার করে আপনাদের সকলের জন্য সময় দিয়ে থাকেন। আপনারা ফোন করেন এবং এই কল্পতরু অনুষ্ঠানকে ইতিমধ্যে এতটা জনপ্রিয়তার শীর্ষে আপনারা পৌঁছেছেন শুধুমাত্র আপনাদের এই ভালোবাসার জন্যই সেটা সম্ভব হয়েছে। তাই শ্রী সুব্রত চক্রবর্তীর পক্ষ থেকে এবং অবশ্যই আমাদের কল্পতরু পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাখলাম। আপনারা আগামী দিনেও ঠিক এইভাবে কল্পতরু এবং শ্রী সুব্রত চক্রবর্তীর প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকবেন। দেখবেন একটু আগাম যদি আপনাদের জীবন সম্পর্কে জানা থাকে, তাহলে যে বাড়তি সুবিধাটুকু হয় সেই সুবিধাটুকু অবশ্যই আমরা সকলেই বোধহয় পেতে চাই। তাই ফোন করতে পারেন 9831707058, 9874207060 এই নাম্বারে। এছাড়াও আপনারা অবশ্যই ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের মনের কথা জানাতে পারেন, আপনাদের যদি দেখা করার ইচ্ছে থাকে সে কথাও জানাতে পারেন। তবে একটু সময় কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ অনেক মানুষের দীর্ঘ একটা প্রতীক্ষা থাকে শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগের ক্ষেত্রে। আশা করব সে সহযোগিতাটুকু আপনাদের সকলের কাছ থেকে পাবো, কারণ অনেকেই বলেন যে দাদাকে ফোন করছি পাচ্ছি না, বা দাদার একটা ডেট চাইছি ঠিক মতো। আসলে কলকাতা এবং শিলিগুড়ি এই দুটো জায়গা মিলিয়ে বিস্তর ব্যস্ততার মধ্যে থাকেন শ্রী সুব্রত চক্রবর্তী, কিন্তু কল্পতরু অনুষ্ঠান না, কখনো তার বাইরে থাকে না। আপনারা ফোন করবেন জানি, আর কল্পতরু অনুষ্ঠান নিয়েই আবারও হাজির হয়েছি আজকে রবিবার ঠিক সমানভাবে চ্যানেল ভিশনে। চলুন তাহলে সরাসরি চলে যাই শ্রী সুব্রত চক্রবর্তীর কাছে। নমস্কার। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশন থেকে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং চ্যানেলের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে আজকে আমাদের নতুন বিষয় এবং নতুন আলোচনা থাকবে। তো আবিরদা, হ্যাঁ, আমার বিশেষত একটি বিষয় জানার ভীষণভাবে আগ্রহ রয়েছে। বলো। আমি এখানে চ্যানেলে বসি, শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ হয়, সব কিছুই হয়, কিন্তু দেখুন আমিও তো আপনাদের আর পাঁচজনের মতন, আমারও বেশ কিছু কোয়ারিজ থাকে, আমার বেশ কিছু জানার ইচ্ছে থাকে। আজকে আমার যেটা জানতে ইচ্ছা করছে, আমি আশা করি এটা বোধহয় সকলেরই জানার বিষয় হতে পারে, সেটা হলো এই যে সামনেই একটা নতুন মাস, সেপ্টেম্বর মাসে আমরা প্রবেশ করব। আমরা জানি জুলাই মাসের একটা পরিবর্তন, আমরা আগস্ট মাসের একটা পরিবর্তন, সব কিছু আমরা দেখেছি, লক্ষ্য করেছি যেভাবে পরিবর্তন হয় সবটাই সময়ের সাথে সাথে। এই সেপ্টেম্বর মাস আমাদের প্রত্যেকটি রাশিফলে, যে 12টি রাশিফলের মধ্যে আমরা কেউ না কেউ জড়িয়ে রয়েছি, এই 12টি রাশিফলের ক্ষেত্রে কারা কারা সেপ্টেম্বর মাসে একটু বাড়তি সুবিধা পাবে, মানে আমি জেনে নিতে চাইছি আমি বাড়তি সুবিধা পাবো কিনা, আপনারাও নিশ্চয়ই সেটা জানতে চাইছেন, আর তার সাথে সাথে কারা একটু বেশি সতর্ক থাকবেন। একদম প্রথমে আসি যে আমাদের এই সেপ্টেম্বর মাসটা যে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু রাশির জন্য অনেকগুলো কিন্তু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবং সেপ্টেম্বর মাস থেকে আমি আজকে 6টা রাশির নাম ঘোষণা করব। এই 6টা রাশির কিন্তু আগামী 6 মাসের জন্য আবির্দা খুব একটা ভালো সময় কিন্তু শুরু হতে চলেছে। 6 মাস মানে এই 6টা রাশির কিন্তু 6 মাসের জন্য একটা গুরুত্বপূর্ণ ভালো সময় কিন্তু শুরু হবে, বুঝতে পেরেছো? এবার তার মধ্যে যে রাশিটা সবার প্রথমে থাকবে সেটা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশিকে আমি কেন প্রথমে বললাম, কারণ বৃষ রাশির যে লর্ড রয়েছেন সেটা হচ্ছেন শুক্রদেব। শুক্র বর্তমানে যে অবস্থান করছেন কন্যা রাশিতে, এবং একটা অদ্ভুত বিষয়, এই যে বৃষ রাশির আগামী 6 মাস মানে সেপ্টেম্বর মাস থেকে যারা বৃষ রাশি যারা শুনছেন আমার অনুষ্ঠানটা, তারা কিন্তু এই 6টা মাস আপনার জন্য মানে সেপ্টেম্বর থেকে আপনার জন্য একটা ভালো সময় শুরু হতে চলেছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে রবি, বুধ
এবং কেতু একত্রে কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। আচ্ছা, ঠিক আছে, সিংহ রাশিতে অবস্থান করছে রবি, বুধ এবং কেতু। এবং বুধ যে নক্ষত্রটা পেয়েছে সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এবার এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লর্ডকে শুক্র, এই শুক্র লর্ড অধিপতি হতে মানে বৃষ রাশি হয়ে যাচ্ছে। এবার এই বৃষ রাশিগতভাবে যেহেতু বুধ নিজে পূর্ব ফাল্গুনী শুক্র নক্ষত্রে অবস্থান করছে, তাহলে সেখানে একটা কিন্তু রাজযোগ তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? মানে বুধের সঙ্গে একটা রাজযোগ তৈরি হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে এখানে বলে রাখি, বৃষ রাশির যারা জাতক জাতিকারা, দেখুন রাশি আমার একত্রিতভাবে বৃষ রাশির একাধিক ব্যক্তি রয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলতে পারে যে আমার হয়তো বৃষ রাশি, তাহলে কেন দাদা আগামী 6 মাস আমার জন্য ভালো গেল না। আবার অনেকের ক্ষেত্রে আমি এটাকে বলে একটা সামগ্রিক, রাশিফলটা সম্পূর্ণভাবে সামগ্রিক, কিন্তু এখানে একটা সতর্ক বিষয় থাকবে যাদের জন্ম ছকগতভাবে, যেহেতু এখন সিংহ রাশিতে রবি বুধ কেতু একত্রীকরণ, ঠিক আছে? এবার যাদের জন্ম ছকে কেতু যদি শুভ জায়গায় থাকে, বিশ্বরাশি জাতক জাতিকাদের বলছি, যা তাদের যদি কেতু ভালো জায়গায় থাকে, তাহলে আপনি এটুকু জেনে রাখুন আগামী 6 মাস আপনার জন্য কিন্তু একটা বিশাল স্বপ্ন পূরণ হতে চলেছে বিশ্বরাশি জাতক জাতিকা। আচ্ছা। কারণ যেহেতু বুধ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে? বাহ। এরপরে চলে আসবো, সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার সেকেন্ড যে পজিশনটা, 6টা রাশির মধ্যে দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিকে কেন বললাম? সিংহ রাশির লর্ড হচ্ছে নিজে রবি, এবং বর্তমানে রবি এখন নিজে সিংহ রাশিতে অবস্থান করছেন, বুধের সাথে অবস্থান করছেন, এবং সেখানে কেতুর একটা অবস্থান রয়েছে। এবার কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সিংহ রাশির যে কম্বিনেশন, সেখানে রবি কেতুর একটা কম্বিনেশন আসছে, এবং কালপুরুষের রাশিচক্রে এই জায়গাটা হয়ে যাচ্ছে কিন্তু পঞ্চম ভাব। এবং পঞ্চম ভাবে যখন কেতু অবস্থান করে, সাধারণত সিংহ রাশিদের ক্ষেত্রে একটা কিন্তু দারুণ ফ্যাক্টর নিয়ে চলে আসে। এবার অনেকে এখানে বলবেন, জ্যোতিষশাস্ত্রগতভাবে যারা প্রাথমিক জ্যোতিষ শিক্ষা করেন তারা অনেকে বলবেন যে এখানে একটা গ্রহণযোগ তৈরি হয়ে গেল রবি কেতুর। কিন্তু আমি বলতে পারি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আগামী 6 মাস দুর্দান্ত সময় হবে। আপনার অনেকগুলো সময় বা যে কাজগুলোকে আটকে ছিল, বিশেষ করে দেখবেন এরা যদি কোনো ব্যবসা করেন, বিশেষ করে যারা এই সিংহ রাশির জাতক জাতিকা রিয়েল এস্টেট বা জমি নিয়ে কোনো কিছু ব্যবসা করছেন, বিশাল উন্নতি যাবে আবিতা, বিশাল উন্নতি। কেন দেবে? কারণ এই রবির সঙ্গে কেতুর অ্যাটাচমেন্ট। আমরা প্রত্যেকেই জানি লগ্ন পঞ্চম নবম হচ্ছে ত্রিকোণ ভাব, সেখানে যখন কেতু নিজে এসে অবস্থান করছেন কালপুরুষের রাশিচক্র সিংহ রাশিতে, আমাদের পঞ্চম ঘর হয়ে যাচ্ছে, 5 নম্বর ঘর। এই 5 নম্বর ঘরে রবির সাথে কেতু অ্যাটাচমেন্ট, এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের, বুঝতে পারছো তো? তার মানে বৃষ রাশি সিংহ রাশির একটা মারাত্মক গুরুত্বপূর্ণ সময়। সিংহ রাশির জাতক জাতিকারা যদি ব্যবসা করে থাকেন, এই সেপ্টেম্বর মাস থেকে আগামী 6টা মাস আপনার ব্যবসায় কিন্তু বিশাল বড় গ্রোথ আসবে, চেঞ্জ আসবে। এবং যারা একদম ব্যবসায় পুরোপুরি নিচে নেমে গেছে, এই সময়টাকে ভালো করে ইউটিলাইজ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। বেশি করে যারা জমি নিয়ে কাজ করছেন, রিয়েল এস্টেটে রয়েছেন, বা এনি টাইপ অফ ব্যবসা, সিংহ রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ ভালো সময়। কেন? জন্মছকগতভাবে সিংহ রাশিতে কেতু, রবি এবং বুধের অবস্থান। রবি চেঞ্জ হয়ে যাবে, বুধ এখন থাকবে, কেতু থাকবে। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো শুভকর সময় তৈরি হচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং শুধু এটুকু বলবো, সিংহ রাশির জাতিকাদের যাদের কেতুর কোনো কিছু সমস্যা রয়েছে, যদি বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি কোনো থাকেন, বিশেষ করে যেহেতু কেতু রিপ্রেজেন্ট করে পায়ের দিক, অস্থিগত জায়গা, হার্টকে নির্দেশ করে, তো হাড়ের কোনো সমস্যায় কোনো বয়স্কজনিত ব্যক্তিদের কোনো সম্ভাবনা নেগেটিভিটি আসতে পারে। এই কিন্তু জায়গাটা সিংহ রাশি এই যে ব্যবসা, যারা ব্যবসা করে মানে সব মানুষ তো ব্যবসা করেন না। না, যদি দেখা যায় যারা চাকরিজীবী কিন্তু সিংহ রাশি, তাদের কি পদোন্নতির কোনো যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে? হতেই পারে, কারণ ওই যে বললাম কেতু যখন হ্যাঁ। মানে রবির ঘরে এসে অবস্থান করছেন, হ্যাঁ। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম ভাব, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা কর্মক্ষেত্রে যেটা উন্নতি, পদোন্নতি হওয়া হ্যাঁ। চান্সেসটা বেশি থাকে, সার্বিকভাবে উন্নতি। হ্যাঁ, কিন্তু আমি আচ্ছা। কেন ব্যবসায়ীদের কথাটা বললাম, হ্যাঁ। ব্যবসায়ীদের ক্ষেত্রে হচ্ছে কি অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কেতু তো আচ্ছা। কেতু হচ্ছে মোক্ষ দান করে অর্থনৈতিক ডেভেলপমেন্ট ঘটায় পঞ্চম ভাবে। আচ্ছা। তাই বিশেষ করে ব্যবসায়ীদের জন্য তো গুরুত্বপূর্ণ ভাবে সময়, এবং সেই সঙ্গে যারা চাকরি বাকরি করছেন তাদেরও কিন্তু একটা পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা। এবং সেটা চার্ট ওয়াইজ কিছুটা কিন্তু ভ্যারি করবে। কিন্তু আমি বিজনেসগতভাবে বলবো যেটা, এটা কিন্তু আবিদা খুব ভালো সময় আসবে সিংহ রাশি জাতক জাতিকাদের। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপরে আবার বাকি তারপরে বাদ বাকি আরো 4টে রাশি নিয়ে আমরা আলোচনায় আসবো। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার। আমি সুশান্ত বলতেছি। সুশান্ত। আচ্ছা, আমি একটু পর যাই, আপনার নামটা বলুন।
সুশান্ত দাস। সুশান্ত দাস, আচ্ছা। সুশান্ত দাস, বলুন দাদা। হ্যাঁ, জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে 6/2/1992। 6/2/1992, জন্ম সময় 12:45 দিনের বেলা। 12:45 দিনের বেলা। আচ্ছা, জন্ম স্থান আপনি কোথা থেকে? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, আচ্ছা, রবিবার ছিল দাদা? সরি, শনিবার ছিল, শনিবার। বৃহস্পতিবার। 6 জুন 1992 বললেন তো? 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি, সরি আমি জুন করেছি। হ্যাঁ, এক মিনিট। 6 ফেব্রুয়ারি বললেন না? 6/2/92। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 6/2/1992, 12:45 দুপুরবেলা, পূর্ব মেদিনীপুরে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বৃহস্পতিবার আসছে। 6 ফেব্রুয়ারি 1992, 12:45 PM, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, বৃহস্পতিবার ছিল, লগ্ন হচ্ছে বৃষ আর রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা ছিল? হ্যাঁ, কুম্ভরাশি জানা। হ্যাঁ, বৃষ লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, কর্ম নিয়ে কিছু জানতে চাইছেন, কাজের জায়গা? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা, দেখুন একটা জিনিস বলে দিই, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু এখনো সঠিকভাবে হয়নি। কেরিয়ারের ক্ষেত্রে যে গ্রোথটা বা ভালো জায়গা মানে পৌঁছানোর কথা ছিল, সেই জায়গাটা কিন্তু ভালোভাবে হচ্ছে না, বুঝতে পেরেছেন? একটা প্রাইভেট কোনো কোম্পানি বা ছোটোখাটো কোনো কিছু ব্যবসা, এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা এখন আপনার ন্যাটাল চার্টগতভাবে কিন্তু হতে পারে, সম্ভাবনা যাবে। কিন্তু কেরিয়ারের যে উচ্চ জায়গায় বা ভালো মতো জায়গায় যে পৌঁছানো দরকার, সেই জায়গাটা আপনার হচ্ছে না, প্রথম। সেকেন্ড যে বিষয়টা দেখবেন, আপনার মধ্যে দেখবেন যে বিষয়টা হবে, আপনার দাঁত নিয়ে কিন্তু সমস্যা থাকে প্রচণ্ড পরিমাণে, বুঝতে পেরেছেন? দাঁত নিয়ে সমস্যায় আপনি ভুগবেন, কারণ যেহেতু মঙ্গল শুক্র রাহু একত্রীকরণ ধনুরাশিতে অবস্থান করছে, দাঁতের সম্ভাবনা মানে নেগেটিভিটি বা শরীর এইটা নিয়ে একটা ভোগার কিন্তু চান্সেস বেশি থাকবে। সেকেন্ড দেখবেন যে কেরিয়ার নিয়ে আপনি জানতে চাইছেন, কেরিয়ারগতভাবে আপনি এখন কি করছেন কি বর্তমানে? ব্যবসা করি। হ্যাঁ, আমি বললাম যে ছোটোখাটো কোনো ব্যবসা বা চাকরি এর মধ্যে থাকতে হবে। বিজনেসে দাদা গ্রোথ পাচ্ছেন ভালো? ব্যবসা মোটামুটি। একদম ওই মোটামুটি চলছে, কিন্তু ব্যবসাটা হচ্ছে আপনি কিসের ব্যবসা করছেন, মানে কি আইটেমের ব্যবসা করেন? ছোটখাটো ব্যবসা আছে, পানের ব্যবসা আছে। পানের ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, খাদ্য জাতীয় ব্যবসা হবে অবশ্যই। রবি বুধ শনি যেহেতু আপনার ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে, ঠিক আছে, এই কুম্ভ রাশিতে রবি বুধ শনির কম্বিনেশন, এটা কিন্তু আপনাকে একটা ভালো জায়গা দিতে পারে। খাদ্য জাতীয় ব্যবসা করছেন, পানের ব্যবসা করছেন, তার পাশাপাশি ব্যবসাটাতে না আর একটা জিনিস যেটা আপনি অ্যাড করতে পারেন, ওখানে কোনো কিছু লোহা জাতীয় কোনো কিছুর একটা অ্যাড করে দিন, মানে লোহার সম্পর্কিত কোনো কিছু থাকবে, আয়রন, বুঝতে পেরেছেন? শনি তো, শনি আয়রন কারক গ্রহ, মানে আপনি পান করছেন খাদ্য জাতীয়, তার সঙ্গে লোহার কোনো কিছু একটা অ্যাড রাখুন ব্যবসা, ঠিক আছে, বা জল, এই ধরনের কোনো কিছুর সঙ্গে অ্যাড করুন, তাহলে কিন্তু বিজনেসে গ্রোথ আসবে। আর যেভাবে আপনি এখন বিজনেসটা করছেন, পানের ব্যবসা করছেন বলছেন, তো সেই জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার দশা অন্তর্দশাগত যে উন্নতির জায়গা, ভালো জায়গা কিন্তু আসছে না, গতানুগতিকভাবে চলে যাচ্ছে, মানে আপনার দিন গুজরান হয়ে যাচ্ছে, কিন্তু যে সেভিংস করার জায়গা বা ভালো কোনো কিছু আপনার স্বপ্ন পূরণ বা ভালো কিছু এখান থেকে আমি আর্ন করে আমি কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো বা বিজনেসের ক্ষেত্রে আরও কিছু ব্যবসাটাকে বাড়াবো, সেই ভাবনা চিন্তা করছেন, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। এটা কি আপনি সহমত? হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক আছে। আপনি যদি পারেন না, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যে ব্যবসাটা করছেন তার পাশাপাশি জল জাতীয় কোনো কিছু ব্যবসা, ওয়াটার সাইন, যেহেতু আপনার রাশিচক্র অনুযায়ী আপনার রাশি যে কম্বিনেশন সেই অনুযায়ী, আর শনি যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছেন, লোহাকে নিয়ে কোনো কিছু একটা ব্যবসার মধ্যে রাখুন। খাদ্য জাতীয় যেটা করছেন তার পাশাপাশি এই দুটোকে একটু অ্যাড করুন, দেখবেন আপনার বিজনেসে কিন্তু ভালো গ্রোথ হবে। ঠিক আছে, ভালো থাকুন। পূর্ব মেদিনীপুর থেকে করেছিলেন সুশান্তবাবু। তবে আমি সবটা বলার আগে একটা খুব ভালো খবর দিই। উত্তর কলকাতার বন্ধুদের একটা অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে আপনাকে উত্তর কলকাতায় কেন নিয়মিতভাবে পাওয়া যায় না। তাদের জন্য একটা সুখবর আজকেই দিয়ে দিলাম আপনাদেরকে। শুক্রবার করে হাতিবাগানে আমাদের রত্নভাণ্ডার জুয়েলার্স যেটা ছিল, সেখানে আপনারা অবশ্যই পরের শুক্রবার থেকে
নিয়মিতভাবে আপনারা সেই সুব্রত চক্রবর্তীকে সেখানে দেখারও সুযোগ পাচ্ছেন। হাতিবাগানে রত্নভাণ্ডার জুয়েলার্স, মনে রাখবেন সেখানে কিন্তু শুক্রবার করে পাবেন। এছাড়াও সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচকের জন্য একটু আগে মেদিনীপুর থেকে ফোন করেছিলেন, আপনি অবশ্যই বাই অ্যাপয়েন্টমেন্ট ফোন করে নেবেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, সেটিও থাকছে। তবে ওই যে বললাম, ফোন করে নেবেন, কারণ যেহেতু হাতিবাগানেরটা নিয়মিতভাবে ওনাকে পাওয়াই যাবে সেখানে মোটামুটি। শনিবার দিন হাওড়া, বালি সেখানে পাবেন। আর নর্থ বেঙ্গলে তো আপনারা ইতিমধ্যেই জানেন, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন একেবারে 8 থেকে 21 তারিখ পর্যন্ত রত্নভাণ্ডার জুয়েলার্সে সুব্রত চক্রবর্তীকে পাবেন বলে। চলে যাই পরে, আরও 4টে রাশি আমাদের জানার রয়েছে। একদম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তুলা রাশির অবস্থান। তুলা রাশিগতভাবে যা কম্বিনেশন, তারও যে লর্ড সেটা হচ্ছেন শুক্র। এই শুক্রের কম্বিনেশন বৃষ রাশি, তুলা রাশি, যেরকম আমি বললাম ঠিক সিম্পলি, কারণ এই কম্বিনেশন শুক্রের যা পজিশন, শুক্রর সঙ্গে যা কম্বিনেশন, শুক্র বর্তমানে কোন রাশিতে অবস্থান করছে, এবং যেহেতু বুধ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে আবিরদা, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু একটা আগামী 6টা মাস কিন্তু ভালো সময় আসতে যাবে। ঠিক আছে, তুলা রাশির ক্ষেত্রে। এবং তুলা রাশির ক্ষেত্রে তুমি যে বলছো না চাকরির বিষয়, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু চাকরির ক্ষেত্রেও উন্নতি সাধন করতে পারে। এবং এদের একটা জিনিস কি, মানে তুলা রাশির জাতক জাতিকারা যদি পারেন এই সময় ক্ষেত্রে, অনেকে যারা মনে করছেন যে হাউজিং লোন নিয়ে বা জমি কিনবেন, ঠিক আছে, বা বাড়ি করার কোনো কিছু স্বপ্ন টপ্ন, এই জায়গাটা করতে পারে তুলা রাশির জাতক। কেন? কারণ তুলা রাশির যে লর্ড সেই শুক্র, কারণ বিশ্ব রাশির লর্ডও সেও শুক্র, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে তত্ত্বগত দিক থেকে। ঠিক আছে, তত্ত্বগত দিক থেকে যেটা বোঝা যাচ্ছে যে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে এই সেপ্টেম্বর মাস থেকে আগামী 6 মাস তাদেরও একটা ভালো সময় আসবে। কার্যের ক্ষেত্রে একটা গ্রোথ আসতে পারে, জমি বা বাড়ি নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছেন, ফ্ল্যাট বুকিং করছেন, এই জায়গাটা কিন্তু করতে পারেন, প্রচুর পরিমাণে কিন্তু ভালো সময় আসবে। তারপরে চলে আসবে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির লর্ড অলরেডি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনারা প্রত্যেকেই জানেন যে জন্মছকগতভাবে বর্তমান রুলিং প্ল্যানেট অনুযায়ী কর্কট রাশিতে অবস্থান করছেন, এবং তার যে নাক্ষত্রিক কম্বিনেশন অত্যন্ত শুভ। ঠিক আছে, অত্যন্ত শুভ বলা যায় যে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির কিন্তু অলরেডি একটা ভালো সময় যাচ্ছে। ধনু এবং মীনের রাশির যারা জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় যাবে আগামী 6টা মাস, এবং তাদের বিগত কয়েক মাস ধরে কিন্তু একটা ভালো সময় পাস করছে। আগামী 6টা মাসও কিন্তু বিশেষ করে ধনুরাশি এবং মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা একটা কিন্তু বাড়তি সুবিধা পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাস থেকে। আপনাদেরও কিন্তু একটা অলরেডি কনস্টান্সিগতভাবে, মানে এর আগেও ভালো সময় চলেছে, এখনও ভালো সময় যাচ্ছে। তবে আমি এটুকু বলতে পারি যে অর্থটাকে একটু ভালো করে কিন্তু সঞ্চয় করবেন, কারণ অনেকেই বিশেষ করে বলছেন যে ধনুরাশির জাতক জাতিকারা অর্থ দাদা আসছে কিন্তু ব্যয় ভাব বেশি হয়ে যাচ্ছে। এই যে ব্যয়ের পরিমাণটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি এইটাকে কন্ট্রোল করা যায় আবিরদা, অত্যন্ত ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু ধনু এবং মীন রাশির জাতক জাতিকা। 5টা পেয়ে গেলাম একদম। আর একটির জন্য রয়েছে, আপনি অপেক্ষা করুন, ফিরে আসবো অবশ্যই ফোনটির পরে। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, ফোনে কে আছেন? হ্যাঁ হ্যাঁ, নামটা আরেকবার। হ্যাঁ বলুন, নমস্কার। কি চন্দ্র? চন্দ্র নামটা বোঝা যাচ্ছে। আচ্ছা, কি নাম বোঝা গেল না ঠিক নামটা। আচ্ছা, আপনার আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 17 বোঝা গেল, 81 বোঝা গেল। মাসটা কোন মাস? এপ্রিল 4। আর সময়? সালটা কত বললি? 81। হ্যাঁ, 17/4/81। আপনার সময়টা, জন্মের সময়? সকাল 6:25। জন্মস্থান? কোথা থেকে ফোন করছেন? বোলপুর। বহরমপুর? বোলপুর না বহরমপুর? বহরমপুর। শুক্রবার ছিল কি আপনার জন্মবারটা দাদা? শুক্রবার ছিল জন্মবারটা? শুক্রবার ছিল? ওকে। মেষ লগ্ন আর কন্যা রাশি জানা ছিল? মেষ লগ্ন, কন্যা রাশি। দেখুন, আপনার রবি তো খুব ভালো, কাজের জায়গায় কিন্তু ভালো গ্রোথ দেবে, কিন্তু বিষয়টা হচ্ছে মঙ্গল যেহেতু আপনার মূলত্রিকোণ, মঙ্গল মূলত্রিকোণ, সে হচ্ছে কেতু নক্ষত্র। এই মঙ্গল মূলত্রিকোণ কেতু নক্ষত্র আপনার জীবনে যে উন্নতিগুলো হচ্ছে সেই উন্নতিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে লেটে হবে। মানে যে কোনো কাজ করবেন একটা বাধা দিয়ে শুরু হবে দেখবেন। কারণ দেখবেন, এটা একটু জেনে রাখুন যারা আজকে অনুষ্ঠান দেখছেন, বা আবিরদাকেও বলে রাখি, যখন মূলত্রিকোণ কোনো গ্রহ থাকে, বিশেষ করে সেই মূলত্রিকোণ যদি মঙ্গল হয় এবং সেখানে যদি কেতুর অ্যাটাচমেন্ট চলে আসে নক্ষত্রিকগতভাবে,
তাদের জীবনে যে কোনো কাজ হবে বাধা দিয়ে শুরু হয়, যেটা আপনার সাথে হয় কি দাদা, বুঝতে পারেন যে আমি যে কোনো একটা কাজে হাত দেবো প্রচুর পরিমাণে বাধা দিয়ে শুরু হয়। তো বাবা ঠিক না হবে, তাই তো? হ্যাঁ, বাধা বিঘ্ন আপনার কি শুরু হয়, যে কোনো কাজ শুরু করতে গেলে এই বাধাটা বেশি পড়ে। কোনো কাজ করতে বাবা ঠিক না হয়, তাড়াতাড়ি খুব দেরি হয়ে ওঠে। দেরি হয়। আচ্ছা, দেরি হয়, তো ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনার কাজের জায়গায় কি এই সময় কোনো কিছু সমস্যা চলছে? একটু ভাগ্য দেওয়ার সমস্যা চলছে। একদম, এটার প্রধান কারণটা হচ্ছে যেহেতু রবি আপনার তুঙ্গস্থ, কিন্তু সেও কেতুর নক্ষত্রে। এই যে রবি কেতুর কম্বিনেশনটাকে আমাদের জ্যোতিষী ভাষায় বলা হয় গ্রহণযোগ। রবির প্রভাবটা আপনার জীবনে ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিমাণ আপনি ব্যবসার জন্য বা কর্মের জন্য খাটছেন সেই উন্নতিটা আপনার জীবনে কিন্তু আসছে না, প্রথম। সেকেন্ড দেখবেন আসছে না, কারণ এটা গ্রহণযোগ হয়ে রয়েছে, গ্রহণযোগ হয়ে রয়েছে, ঠিক আছে। ফার্স্ট, হুম। বুঝতে পারলাম না। কোনটা থেকে রবি হয়েছে? রবি আপনার অবস্থান করছেন লগ্নগতভাবে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্র। আপনি একটা কাজ করুন, আপনি ফোনে- আপনি ফোনে শুনুন, আপনি টিভিতে শুনছেন হ্যাঁ। মনে হয়, ওই জন্য ইকো আসছে কথাটা, আপনি ডবল শুনছেন। আপনি ফোনে শুনুন, আমি বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। প্রথমত আপনার শরীর, কি করবো আমি? আপনার কাজের জায়গায় কোনো কিছু সমস্যা আসবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম কিন্তু ফেস হতে পারে, এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, জমি নিয়ে। এই সব তো বুঝছি, আচ্ছা কি করলে ভালো থাকবে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার প্রবলেমগুলো নিশ্চয়ই এখান থেকে হ্যাঁ, বলে দিতে আপনি- পেরেছি। আপনি টিভিতে সহমত। থাকুন, আপনি আপনি টিভি শুনতে থাকুন, আমি বলে একদম, দিচ্ছি। আপনি টিভিতে দেখুন শুনুন। দাদা, হ্যাঁ, আপনি আপনি টিভিতে টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি। ওকে। দেখুন, প্রথমত জন্মছকগতভাবে কারো মূলত্রিকোণ, মূলত্রিকোণ একটা অসাধারণ জায়গা, লগ্ন পঞ্চম নবম। কারো জন্মছকে মঙ্গল হচ্ছে আমাদের পরাক্রমের জায়গা। মঙ্গল যখন মূলত্রিকোণ থাকে তার জীবনে খুব ভালো প্রভাব হয়, কিন্তু তাকে নক্ষত্র দেখতে হবে। আমরা নক্ষত্রকে ভুলে গেছি। আমাদের যে 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্য, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, এই যে করে 27টা নক্ষত্র রয়েছে। যখন মঙ্গল কেতু নক্ষত্র অবস্থান করবে, কেতু নক্ষত্র কি রয়েছে, 1 নম্বর রয়েছে, 10 নম্বর রয়েছে। এই যে কম্বিনেশন, এটা কিন্তু জন্মছকগতভাবে মানুষের জীবন নানা ধরনের নেগেটিভ প্রভাব একটা দিতে পারে। 1, 10 এবং 9 নম্বর নক্ষত্র। তাহলে এই মূলত্রিকোণ হওয়ার জন্য যে দাদা ফোন করেছিলেন, তার কর্মজীবনে প্রবল বাধা, জমি নিয়ে কোনো কিছু প্রবলেম আসবে। সেকেন্ড হচ্ছে হেলথ ইস্যু আসতে পারে, এবং আপনি যে কোনো কাজ করবেন, মঙ্গল যখন কেতুর মূলত্রিকোণে থাকবে, তার কিন্তু হওয়া কাজে প্রচণ্ড পরিমাণে বাধা হবে। এটা কিন্তু হবে। আপনাকে আমি যেটা বলে দেবো দাদা, আপনি যদি পারেন বৃহস্পতির যে প্রতিকার, আমরা সেটাকে বলে থাকি কি পোকরাজ, ঠিক আছে। পোকরাজ অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে। তর্জনী আঙুলে বৃহস্পতিবার দিন একটা পোকরাজ চারুতির উপরে আপনি পরে থাকুন। আপনার বিজনেস বা জমি সংক্রান্ত বা শরীর নিয়ে বা হওয়া কাজে যে বাধা হচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট দিতে পারে। আপনি একটা পোকরাজ অবশ্যই ধারণ করুন। আর যদি আরও কিছু ডিটেলস জানতে হয়, পরে আমার সঙ্গে একবার যোগাযোগ করিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ ফোন দাদা। নাম্বার তো বলেছি আমরা, একদম লাস্ট শেষ অনুষ্ঠানের শেষ, শেষ একদম মুহূর্ত শেষের দিকে। আর শেষ রাশিটা। শেষ রাশি একসঙ্গে দুটো রাশি বলে দিই, কারণ আচ্ছা। যেহেতু কুম্ভ রাশি এবং মকর রাশি, আচ্ছা, এই প্রথমে বলেছিলাম ধনু আর মীনটা বলে দিয়েছিলাম, হ্যাঁ। এই কুম্ভটাই আমার বলার উদ্দেশ্য ছিল। কিন্তু যেহেতু দুটো রাশির লর্ড একসাথে রয়েছেন, শনি মহারাজ হ্যাঁ। বা শনিদেব, মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাস থেকে একটা বিশাল সুযোগ আসবে, বিশেষ করে কর্ম নিয়ে। এমন চেঞ্জ হতে পারে যে যাদের কর্ম একদম হচ্ছে না, এই সময়ের মধ্যে কর্ম হয়ে যাবে, বেটার একটা জায়গা আসবে, ঠিক আছে। সেকেন্ড যেটা হতে পারে, কর্মের উন্নতি। অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এই যে রাশি জাতিকারা, যে দাদা আমার কর্মের কোনো কিছু ব্যালেন্স হচ্ছে না, ভালো কোনো সুযোগ আসছে না, এই সময়টাকে কাজে লাগান। সেপ্টেম্বর মাস থেকে আগামী 6 মাস মকর এবং কুম্ভ রাশিদের ক্ষেত্রে একটা বিশাল সুযোগ আসবে আগামী 6 মাস। কিন্তু এটুকু বলতে পারি, শনির যে অবস্থান বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন, নাক্ষত্রিকগতভাবে রেবতী নক্ষত্রে অবস্থান করছে, এটা একটা ভালো সুযোগ সুবিধা দেবে। যেহেতু রাশিগতভাবে যাদের 7.5 চলছে, সেই অনুযায়ী বাদ দিলে বাকি কিন্তু মকর কুম্ভের একটা গুরুত্বপূর্ণ ভালো সময় আসতে চলে। তা আশা করি আগামী 6 মাস বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মীন রাশি, মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটাফাট একটা সময় আসছে। এবং বাদবাকি যে রাশিগুলো রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে। যে রাশিগুলো আমি বললাম না সেগুলো একটু সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে হচ্ছে মেষ রাশি একটু সতর্কতা অবলম্বন করুন, কন্যা রাশি সতর্কতা অবলম্বন করুন, মিথুন রাশি সতর্কতা অবলম্বন করুন। এইগুলো আপনার একটু, বৃশ্চিক রাশি একটু সতর্কতা অবলম্বন করুন।
ঠিক আছে? আর যাদের বললাম তারা একটুখানি ভালোভাবে কাজগুলোকে গ্রোথ লাগান, তাহলে কিন্তু অনেকটা ভালো সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। আজকে কল্পতরু অনুষ্ঠান আমার তো হাসি চওড়া হলো কারণ এই 6টা রাশির মধ্যে আমার রাশিটি আছে, আপনার রাশি নিশ্চয়ই আছে, মিলিয়ে নিন। আর যাদের নেই খুব একটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, উনি তো বলেইছেন। আর যদি একান্ত কোনো অসুবিধায় পড়তে হয় সুব্রত চক্রবর্তী একদম পাশে আছে আপনাদের। ভালো থাকবেন সকলে, এবং এইভাবেই আমাদের দেখা হবে বারবার করে কল্পতরু এবং অনুষ্ঠান। আমরা তো যেরকম আলোচনা করছি, হ্যাঁ। নেক্সট এপিসোডে আপনাদের অনেক রকম প্রশ্ন নিয়ে আমার কাছে প্রশ্ন আসছে, আমি নেক্সট এপিসোডে চেষ্টা করব একদম। আপনাদের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবিরদা, নেক্সট একদম, এপিসোডে একদম। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে। এবং আরেকটা কথা যাওয়ার আগে শুধু বলে যায়, যদি কোনো কিছু সমস্যা থাকে জ্যোতিষগতভাবে তার কিন্তু বিচার বিশ্লেষণ করুন। এবং যদি মনে হয় অনুষ্ঠানটা ভালো লাগে, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, আর আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে রয়েছি। ফেসবুক পেজ শ্রী সুব্রত চক্রবর্তী, ওখানে নিয়মিত রাশিফল এবং বিভিন্ন ধরনের জ্যোতিষ টোটকা রিলস ওখান থেকে যাচ্ছে, আপনারা ওটাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।